আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে বুয়েট 10-11 সালে আসা একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে হাজির হয়েছি। তো এই সিকিউটি আমাদের দুইভাবে সমাধান করা যায়, একটি হলো মূল নিয়ম আর একটি হলো শর্টকাট। তো পরীক্ষার সময় আমাদের এই দুইটা নিয়মে অনেক কাজে দেয়। তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো আমরা এই প্রশ্নটি সমাধান করব দুই নিয়মে। তো চলো আমরা কথা না বেরিয়ে এই প্রশ্নটি আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে প্রশ্নে আমাদের শুরুতেই বলেছে যে 4 গ্রাম ভরের একটি বস্তু 6 সেন্টিমিটার উঁচু স্থান হতে পতিত হয়ে কাদায় 5 সেন্টিমিটার প্রবেশ করে স্থির হয়ে পড়ল। বস্তুটির ওপর কাদার গড় ধাক্কার পরিমাণ কত? মানে আমাদের এই প্রশ্নটি শুরুতে আমাদের চিত্রটি বুঝতে হবে, যে প্রশ্ন পড়ে আমরা চিত্রটি কিভাবে কল্পনা করতে পারি। যদি আমরা প্রশ্নটি পড়ে চিত্রটি ভালোভাবে বুঝতে পারি তবে আমাদের জন্য এই অঙ্কটি করা সহজ হবে। তো দেখো, 4 গ্রাম ভরের একটি বস্তু 6 সেন্টিমিটার উঁচু স্থান হতে, মানে চিত্রে দেখো যে এটা হলো ভূমি, এই ভূমি হতে 6 সেন্টিমিটার উঁচু স্থানে 4 গ্রাম ভরের একটি বস্তু আছে। এখন এই বস্তুটি 4 গ্রাম ভরের বস্তুটি 6 মিটার উঁচু স্থান হতে পতিত হবার পরে এটি কাদায় 5 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। বস্তুটি যে এই 6 মিটার উঁচু স্থান হতে 6 মিটার অতিক্রম করার পরে কাদার ভেতরে 5 সেন্টিমিটার প্রবেশ করে যে স্থির হয়ে গেল। তো যখন এই 5 সেন্টিমিটার অবস্থানে স্থির হয়ে গেল, যে বস্তুর ওপর বিপরীত দিক থেকে একটি ফোর্স বা বল কাজ করে, অর্থাৎ এটা ধাক্কা আমরা বলতে পারি। যে বস্তুটি এই 6 সেন্টিমিটার উঁচু স্থান হতে যখন এভাবে পড়তে পড়তে যখন এই ভূপৃষ্ঠে পতিত হওয়ার পরে কাদার ভিতর 5 সেন্টিমিটার প্রবেশ করে, তখন আমাদের এই বিপরীত দিকে একটা ফোর্স কাজ করে, যার ফলে বস্তুটি এই 5 সেন্টিমিটার প্রবেশ করে এখানে যখন সেই বেগ শূন্য হয়ে যায়, অর্থাৎ বস্তুটি স্থির হয়ে পড়ে, তখন তার বিপরীত দিক থেকে একটি বল কাজ করে, অর্থাৎ সেখানে একটা ত্বরণ থাকে। তো মোট কথা হলো যে বস্তুটি যখন এই অবস্থান হতে যখন এই অবস্থানে আসে, তখন বিপরীত দিক থেকে একটা বল কাজ করে। তো টোটাল আমাদের একটা ধাক্কা কাজ করে, অর্থাৎ এই বিপরীত দিক থেকে ধাক্কার কারণে বলটি দিন শেষে এখানে স্থির হয়ে যায়। তো আমাদের এই ধাক্কাটাই বের করা লাগবে। তো ধাক্কাটা বের করার জন্য আমাদের শুরুতে চিত্রটা ভালোভাবে বুঝতে হবে। যে এখানে দেখো তো, যে ভূপৃষ্ঠ হতে 6 মিটার উচ্চতায় বস্তুটি যখন ছিল, এই বস্তুটির ওজন হলো 4 গ্রাম, অর্থাৎ এই 6 মিটার উচ্চতায় বস্তুটি যখন স্থির অবস্থানে ছিল তখন এই ইউ ইকুয়াল টু 0, অর্থাৎ এর আদিবেগটা শূন্য ছিল, অর্থাৎ বস্তুটা 6 মিটার উচ্চতায় স্থির ছিল। যখন এই 6 মিটার উচ্চতা থেকে বস্তুটা যখন নিচের দিকে ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকে, তখন যখন ভূপৃষ্ঠে পৌঁছায় তখন আমরা একটা শেষ বেগ পাবো। এই আদিবেগ থেকে আমাদের এই শেষ বেগ পাবো, এই স্থানে বস্তুটা ভূপৃষ্ঠের দিকে মুক্তভাবে পড়তে থাকে, অর্থাৎ এখানে আমাদের জি এর মান হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমাদের শুরুতেই যে কাজটি করা লাগবে সেটা হলো যে বস্তুটি এই স্থির অবস্থা থেকে যে এখানে পড়লো, এখানে আমাদের শেষ বেগটা কত, অর্থাৎ V1টা কত। তো এটা কিন্তু আমাদের প্রশ্নে বলা নাই কোথাও। তো এটা আমাদের সরাসরি বলা নেই, এটা বাহির করে নিতে হবে। তো এই বাহির করার সূত্রটা হলো যে V² = U² + 2GH। তো দেখো আমরা সূত্রটি লিখি। এখানে আমরা V এর জায়গাতে V1 দেব, এখানে আমাদের U1 = 0 ধরেছে, V1টা আমাদের বাহির করা লাগবে। তো আমি সূত্রটা লিখি, দেখো V1² = U1² + 2GH। এখানে এইচটা কত বলো তো, এখানে এইচটা হবে 6 মিটার। এখানে আমরা দেখো তো U1, বস্তুটা 6 মিটার উচ্চতায় স্থির অবস্থায় ছিল, অর্থাৎ U1 0। এখানে আমাদের এইচ হলো 6 মিটার, V1টা বাহির করা লাগবে, এটা আমরা জানি না। এখানে আমাদের জি এর মান কত, 9.8। দেখো আমরা সব কিছু মান বসিয়ে দিই। এখানে আমাদের ইউ এর মান 0, অর্থাৎ 0² + 2 জি এর মান হলো 9.8 ইন্টু এইচ হলো 6। তো এই পুরাটুক যদি আমি হিসাব করি, এই 0² মানে 0 হবে। এখন 0-এর সাথে যদি আমি এটা যোগ করি তবে এই মানটাই হবে। তো এখন আমাদের এই মানটা ক্যালকুলেটারে বাহির করা লাগবে। তো চলো আমরা ক্যালকুলেটারে বাহির করি। এখানে আমাদের 2 × 9.8 × 6, তো মানটা আসে আমাদের 117.6। এখানে আমাদের 117.6
মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের v1 স্কোয়ার পেলাম। তো এখানে আমাদের ভি এর মানটা পেয়ে গেছি। এখন একটা বিষয় খেয়াল করো যে এখানে তো আমরা শেষ বেগটা পেলাম, অর্থাৎ বস্তুটা যখন 6 মিটার উঁচু স্থান হতে এই স্থির অবস্থা থেকে পতিত হওয়ার পরে ভূপৃষ্ঠে যখন আসে তখন আমরা ভি স্কোয়ার অর্থাৎ শেষ বেগটা আমরা শেষ বেগের যে স্কোয়ার সেটা পেলাম আমরা 117.6 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু আমাদের এটা মূল বিষয় না, মূল বিষয়টা হলো যে আমাদের এখানে তো আমরা শেষ বেগটা পেলাম, এখন আমাদের এই শেষ বেগটাই এখানে আদিবেগ হয়ে যাবে। তো যখনই আমাদের এই শেষ বেগটা আদিবেগ হয়ে যাবে অর্থাৎ v1 ইকুয়াল টু u2 হয়ে যাবে এবং এই v2 ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ এই বস্তুটা ভূপৃষ্ঠ থেকে যখন কাদার ভিতর দিয়ে অতিক্রম করবে তখন বিপরীত দিক থেকে একটা ধাক্কা বা একটা ফোর্স কাজ করবে। দিন শেষে তোমার এই 5 সেন্টিমিটার প্রবেশ করার পর বস্তুটা এখানে স্থির হয়ে যাবে। দেখো প্রশ্ন এখানে বলেছে যে কাদায় 5 সেন্টিমিটার প্রবেশ করে স্থির হয়ে পড়লো, তার মানে কি এখানে তোমার ভূপৃষ্ঠ থেকে 5 সেন্টিমিটার প্রবেশ করার পরে এখানে v2 অর্থাৎ এই শেষ বেগটা 0 হয়ে যায়। তো এই ভূপৃষ্ঠে আমাদের এই শেষ বেগটা আদিবেগ আর এখানে আমাদের আরেকটা নতুন শেষ বেগ পাবো যার মান হবে 0। তো বস্তুটা যখন এই u2 থেকে আমাদের 5 সেন্টিমিটার অতিক্রম করার পরে v2 0 হয়ে যাবে তখন এখানে একটা আমাদের বিপরীত দিক থেকে একটা বাধা, যা বলতে পারো তুমি ত্বরণ কাজ করে, এই ত্বরণটা আমাদের বাহির করা লাগবে। তো চলো আমরা ত্বরণটা বাহির করি। এখানে আমাদের এই পজিশনে আমরা এ ধরতে পারি। তো দেখো তো আমি যদি বলি যে v2 স্কোয়ার ইকুয়াল টু u2 স্কোয়ার প্লাস 2a এইচ প্রাইম। এখন এইচ প্রাইমটা কত জানো? এইচ প্রাইমটা হলো 5 সেন্টিমিটার। এখন সেন্টিমিটার তো আর এসআই একক না, তো আমাদের এই এসআই এককে কনভার্ট করা লাগবে। তো এসআই এককে করার জন্য 5 × 10⁻⁻² মিটার। এখন দেখো যে এইচ প্রাইমটা আমরা কিন্তু এসআই এককে পেয়ে গেলাম, যেটা 5 × 10⁻² মিটার। এখন আমরা জানি u2 জানি, v2 জানি, এখানে এইচ প্রাইম জানি, শুধু জানি না হলো এ। তো সবগুলো মানাসহ আমরা বসিয়ে দিই। এখন আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু v1টাই u2 হয়ে যাবে, অর্থাৎ যে v1 স্কোয়ারটা আমি বাহির করলাম না, তো এখানে দেখো তো v1 যদি u2 হয়ে যায় তবে v1 স্কোয়ার ইকুয়াল টু u2 স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই v1 স্কোয়ারতে আমরা বাহির করলাম, এটাই জাস্ট আমরা এই u2 স্কোয়ারের জায়গাতে বসিয়ে দেবো। দেখো এখন এখানে আমাদের v2 এর মানটা হবে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়াল টু এই u2 স্কোয়ারের মানটা কত? u2 স্কোয়ার ইকুয়াল টু v1 স্কোয়ার, v1 স্কোয়ারের মানটা হলো 117.6। তো এই মানটা জাস্ট আমি এখানে বসিয়ে দেব। এখন একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করো তো, আমি কিন্তু এখানে প্লাস দিছি কিন্তু এখানে প্লাস হবে না। কী জন্য হবে না দেখো তোমরা, এই বস্তুটা যখন এই v1 বেগে যাওয়া বস্তুটা যখন কাদার ভিতরে প্রবেশ করবে তখন বিপরীত দিক থেকে একটা ফোর্স কাজ করবে। তো যখনই এটা বিপরীত দিকে কাজ করবে তখন এর ত্বরণটা নেগেটিভ হয়ে যাবে, তার কারণে এখানে আমাদের প্লাস না দিয়ে মাইনাস বসবে। তো এখন দেখো আমি যদি এখানে মাইনাস দিই তো এখানে আমাদের a 2 × a ইন্টু এইচ এর মানটা কত দেখো তো, এইচ এর মান হলো 5 × 10⁻²। এখন এটা আমাদের বসিয়ে দেবো এখানে 5 × 10⁻²। এখন দেখো এই সমীকরণে সবগুলো মান জানি না, শুধু হচ্ছে এটা হলো আমাদের আননোন আর এটাই আমাদের বাহির করা লাগবে। তো এই বিষয়টা লক্ষ্য করো যে এই 0 স্কোয়ারটাই আমাদের স্কোয়ার করলে 0 হয়ে যাবে। এখন এই মানটা আমাদের -2 × a × 5 × 10⁻²। এখন এই মানটা যদি আমাদের এটা নেগেটিভ আছে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যায় তবে পজিটিভ হয়ে যাবে। তো দেখো আমরা 2 × a × 5 × 10⁻² ইকুয়াল টু 117.6। এখন দেখো আমরা এই পাশে এটাকে রেখে দেব আর এই 2 × 5 × 10⁻² এখানে গুণ আকারে আছে, এই সমান চিহ্নের এই পাশে আনলে ভাগ হয়ে যাবে। তো 117.6 ডিভাইডেড বাই 2 × 5 × 10⁻²। এখন আমরা যদি ক্যালকুলেটারে হিসাব করি তবে আমরা এই এর মানটা পেয়ে যাব। তো ক্যালকুলেটারে আমরা হিসাব করি
ওপরে 117.6 ডিভাইডেড বাই 2 × 5 × 10⁻²। এখন এর মানটা আসে আমাদের 1176। এর মানটা কত আসে জানো? 1176 মিটার পার সেকেন্ড স্কোয়ার এর মানটা আসে। মানে আমরা এখানে এর মানটা পেলাম 1176 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমাদের দেখো তো জি এর মান আমরা কত পেয়েছি? 9.8। আবার এই কাদার ভিতরে যখন এই বস্তুটা প্রবেশ করে তখন এর যে বাধাদানকারী একটা বল বা ফোর্স আছে, এই ফোর্সের ভেতরে একটা ত্বরণ কাজ করে। এই ত্বরণটা হলো 1176 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের প্রশ্নে কিন্তু বলেছে যে বস্তুটির ওপর কাদার গড় ধাক্কার পরিমাণ কত। মানে মোট কথা হলো বস্তুটা যখন এই অবস্থান থেকে এই অবস্থানে আসে তখন এখানে দুইটা ফোর্স কাজ করে। একটা হলো এই 9.8 ত্বরণের জন্য, আর আরেকটি হলো 1176 এই ত্বরণের জন্য। বাট বস্তুটার ভর কিন্তু সেম। বস্তুটার ভর কত? 4 গ্রাম। অর্থাৎ বস্তুটা যখন এই অবস্থান থেকে এই অবস্থানে আসে আবার এই অবস্থান থেকে এই অবস্থানে আসে, অর্থাৎ এখান থেকে দিন শেষে একদম শেষ পজিশনে আসে, এই বস্তুটার কিন্তু ভর সেম থাকে। বাট এই বস্তুটা যখন এখান থেকে এখানে আসে তখন এখানে ত্বরণ হলো 9.8, আবার যখন এই কাদার ভিতর দিকে যায় তখন আমাদের 1176। তো একটা বিষয় লক্ষ্য করো, এখানে বস্তুর ভর সেম বাট ত্বরণটা আলাদা। অর্থাৎ আমাদের এখানে এই দুইটা ত্বরণ যোগ করার পরে যদি আমরা এই টোটাল ত্বরণটাকে যদি আমি ভর দ্বারা গুণ করি তবে বস্তুটির ওপর যে কাদার গড় ধাক্কা আছে সেটা আমরা বাহির করতে পারবো। তো আসো আমরা এই কাজটা একটু করি। এখানে আমরা কাদার ওপর গড় ধাক্কাটা বাহির করব। কাদার ওপর গড় ধাক্কা, এখানে আমাদের এই দুইটা ত্বরণ যোগ করার পরে এই দুইটা ত্বরণের সাথে যদি আমরা এই ভরটা গুণ করি তবে আমরা যে ধাক্কা যে ফোর্স সেটা আমরা পেয়ে যাব। তো আসলে আমরা করি। এখানে আমাদের 1176 যোগ 9.8 ইন্টু এখানে 4 × 10⁻³ -3 এখানে আমাদের এটা গ্রামে আছে, বাট এই হিসাবগুলো করার জন্য সবসময় আমাদের এসআই এককগুলো ব্যবহার করা হয়, তার জন্য আমি এখানে কেজিতে আমরা কনভার্ট করে নিলাম। তো এখন আমাদের এই বিষয়টা ক্যালকুলেটারে হিসাব করা লাগবে। তো আসো আমরা ক্যালকুলেটারে হিসাব করি। এখানে 1176 যোগ 9.8 ইন্টু 4 × 10⁻³ এটা আসে 4.74 নিউটন। এটাই হলো আমাদের অ্যান্সার। এখন এটা হলো মূল প্রসেস গেল। এখন এই অঙ্কটাকে আমাদের আবার এক লাইনে করা যায়, সেটা হলো একটা সূত্র মাথায় রাখতে হবে যে F = mg × 1 + h/x। আমাদের এই সূত্রটা যদি আমি মাথায় রাখি তবে এই অঙ্কটা আমাদের এক লাইনে হয়ে যাবে। এই অঙ্কটা যদি আমাকে এমসিকিউ আকারে দেয় তবে আমি শর্টকাট এই প্রসেসটা মাথায় রাখবো, আর যদি সিকিউ আকারে রিটেন আকারে লিখতে বলে তবে এই নিয়মে আমরা অঙ্কটি করব। তো আসো আমি এই নিয়মটা ফলো করি একটু। এখানে ভর কত? ভর হলো 4 গ্রাম। তো একে আমি এসআই নিয়ে যাবো, অর্থাৎ 4 × 10⁻³ আর এখানে জি এর মান 9.8 ইন্টু 1 + h কত? এইচ হলো আমাদের 6 মিটার ডিভাইডেড বাই এখানে আমাদের এক্স এর মান কত? এক্সটা হলো যে 5 সেন্টিমিটার না, অর্থাৎ এক্সটা হলো যতটুকু কাদার ভিতরে প্রবেশ করবে বা যেই পজিশনে আমাদের গড় বাধাদানকারী বলটা থাকবে সেটাই হলো আমাদের এক্স। অর্থাৎ এই এক্সটা হলো আমাদের 5 সেন্টিমিটার। তো এই 5 সেন্টিমিটারকে আমাদের এসআই ফরম্যাটে লেখা লাগবে। তাহলে আমরা 5 × 10⁻² বলতে পারি। জাস্ট এখন এটা যদি আমি হিসাব করি দেখো এই মানটাই আসতে হবে। তো চলো আমরা ক্যালকুলেটারে এটা করি। তো 4 × 10⁻³ ইন্টু 9.8 ইন্টু 1 প্লাস উপরে 6 ডিভাইডেড বাই 5 × 10⁻²। হ্যাঁ, এটাও আমাদের 4.74 আসবে, 4.74 নিউটন। তো এটা আমাদের শর্টকাট ফরম্যাট, আর এটা হলো মূল নিয়ম। এই মূল নিয়মটা আমরা রিটেনে করবো, আর এই শর্টকাট যে ফরম্যাটটা সেটা আমরা এমসিকিউয়ে খাটাবো। তো এই অঙ্কটা একটি খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা আমি 2 নিয়মে দেখিয়ে দিলাম, দেখো তোমরা সবাই বুঝতে পারবে ইনশাল্লাহ।